Please welcome Hasho Season 3 Champion Hriday Miru! কি অবস্থা সবার? ভালো ভালো সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো হ্যাঁ আচ্ছা স্কুল লাইফটা কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি মনে পড়ে? হ্যাঁ আমারও খুব মনে পড়ছে। আচ্ছা স্কুল লাইফে কিন্তু এমন একটা বন্ধু সবার থাকে, হ্যাঁ এমন একটা বন্ধু সবার ছিল স্কুল লাইফে, যে বন্ধুটা অকাম থেকে শুরু করে সব কুকামের নাটের গুরু। আর আমাদের বন্ধুদের দলে সেটা আমি মিরু। হ্যাঁ তো স্কুলে যেটা কি হতো, স্কুলে আমরা আসলে প্রাইমারি স্কুলে আমরা কি পড়তাম? কি পড়তাম? হ্যাঁ প্রাইমারি স্কুলে কি পড়তাম কারো মনে পড়ে না? হ্যাঁ সরাসরি বই পড়তাম। প্রাইমারি স্কুলে আমরা হাফ প্যান্ট পড়তাম। মানে আমরা হাফ প্যান্ট পড়তাম, আমার ভালো লাগতো, কারণ আমার বান্ধবীরাও হাফ প্যান্ট পড়তো। হ্যাঁ দুষ্ট, এত দুষ্টুমি করার কিছু নাই, এত হাসারও কিছু নাই। বান্ধবীর হাফ প্যান্ট, একটু চোখ বন্ধ করে ইমাজিন করো, ফিলু পাবা হয় কি না? হ্যাঁ আবার স্কুলে প্রাইমারি স্কুলে ক্লাস করতে করতে আমরা অনেক দুষ্টুমি করতাম। তো আমি একদিন দুষ্টুমি করতে করতে ঢিল দিয়ে কাছে জানলা ভেঙে দিয়েছি। তো স্যার বলছে, এই তুই ঢিল দিয়ে জানলা ভাঙলি কেন? আমি বলছি, স্যার আমার কি দোষ, আপনি তো মাথা সরাই ফেলছেন। আবার প্রাইমারি স্কুলে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, যখন যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, আমি কিন্তু যোগটা বেশি পারতাম। সত্যি যোগটা বেশি পারতাম আমি। বই খাতা ব্রেঞ্চ ব্ল্যাকবোর্ড মানে আমি সুযোগ পাইলে আমি যোগ করতাম। মিরু যোগ রুনা। হ্যাঁ। তারপর যোগফল আমার আব্বার বেতের বাড়ি, কারণ আমার আব্বা ছিল হেডমাস্টার। ঠিক আছে, তা আমরা কিন্তু স্কুল লাইফে কম বেশি বেতের বাড়ি সবাই খেয়েছি, রাইট? খাইছি না? তো আমি কিন্তু স্কুল লাইফে বেতের বাড়ি খাইতাম হোমওয়ার্কের কাজে, মানে হোমওয়ার্ক করতে গেলে। ঠিক আছে, এই হোমওয়ার্কের কারণে আমার বেতের বাড়িটা বেশি খাওয়া লাগতো। একদিন ক্লাসের মধ্যে ম্যাডাম বলতেছে কি যে আজকে কে কে হোমওয়ার্ক করে আসিস নাই, আজকে বেতের বাড়ির বদলে তোরা কি পানিশমেন্ট খাবি নিজের মুখে বল। তো আমার বান্ধবী বলছে, ম্যাডাম আমাকে বাথরুমে আটকায় রাখেন। আমি বলছি, ম্যাডাম আমাকে ওর লগে বাঁধা রাখেন। তো আমি স্কুলে এরকম দুষ্টুমি, মানে সত্যি মানে বাঞ্জা না। তো স্কুল লাইফে এরকম দুষ্টুমি কিন্তু সবাই করতাম। আমি স্কুলে প্রাইমারি স্কুলে যত দুষ্টুমি করি না কেন, আমার কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার ক্লাস রোল ছিল একটা তালি হবে। এতটা না, কারণ আমার আব্বা ছিল হেডমাস্টার। ঠিক আছে, এই আমার আব্বার কারণে আমাকে এই প্রাইমারি স্কুলে বারবার কান ধরে উঠবোস করা লাগতো। হ্যাঁ, কারণ আমার আব্বা যখন অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে রোল কল করতো, রোল নাম্বার 1, আমি কইতাম জি আব্বা। আব্বা কইতাম বলে আমাকে কান ধরা লাগতো। ঠিক আছে, যাই হোক অবশেষে হাই স্কুলে উঠছি, হাই স্কুলে আসছি। হাই স্কুলে আসার পর ক্লাস 6 to 10 পর্যন্ত আমার কোনোদিনও রোল নাম্বার 1 হয় নাই, কারণ আমার আব্বা ছিল প্রাইমারি স্কুল হেডমাস্টার, হাই স্কুলের না। ঠিক আছে, তো এই হাই স্কুলে এসে আমার মানে প্রত্যেকটা ক্লাসে উপস্থিতি কম থাকলেও একটা ক্লাসে কিন্তু আমার উপস্থিতি 100% ছিল বরাবরই। সেটা হচ্ছে আমাদের মুনমুন ম্যাডামের ক্লাস। মুনমুন ম্যাডাম ওয়াও যা ছিল না, সেই মুনমুন ম্যাডাম ক্লাসের মধ্যে একদিন বলতেছে কি, বলছে, এই তোমরা বলো যে চিন্তা আর ভুল চিন্তা কি, চিন্তা আর ভুল চিন্তা কি? আমি কইছি, ম্যাডাম আপনি একটা জিনিস, এটা চিন্তা, আর আমরা এখনো বাচ্চা আছি, এটা ভুল চিন্তা। হ্যাঁ হয় কি এরকম? হ্যাঁ, তো এই যে স্কুল লাইফ, হাই স্কুল লাইফে এটা একটা বিষয়। এই যে হাই স্কুল লাইফে আমাদের হাই স্কুল ছুটি হলে আমরা কি করতাম, মানে বাড়ি কিভাবে আসতাম? হ্যাঁ, আমাদের সময় হাই স্কুল ছুটি হলে গার্লস স্কুলের মেয়েরা সোজা বাড়ি চলে যেত, আর আমরা স্কুল ছুটি হলে গার্লস স্কুলের সামনে যাইতাম।
গার্লস স্কুলের সামনে একবার ঘুরতাম, ঘুরতে ঘুরতে বান্ধবীরা কোন দিকে যাচ্ছে ওদিকে যাইতাম, ওদের বাড়ি বন্ধু যাইতাম, তারপর উল্টা পথে আমাদের বাড়ি আসতাম। আবার স্কুল লাইফে একটা বিষয় আছে যে প্রত্যেকটা সার্কেলে, প্রত্যেকটা বন্ধু মহলে এমন একজন থাকে যার নাম বলে বাসা থেকে বের হয়ে গেলে আব্বা আম্মা কিচ্ছু বলে না, ঠিক আছে? এরকম আমার বন্ধু আমি আর বাপ্পি। তো আমি যদি বাপ্পির নাম বলতাম আমার আম্মা কিছু বলতো না, আবার বাপ্পি আমার নাম বললে ওর আম্মা কিছু বলতো না, কারণ ওর আম্মা জানে মিরু ভালো, আমার আম্মা জানে বাপ্পি ভালো, বাট আমরা তো জানি আমরা দুজনে খারাপ। হ্যাঁ, তো এরকম দুষ্টুমি কিন্তু থাকে স্কুল লাইফে। লাস্ট একটা দুষ্টুমি বলি, স্কুল লাইফে টিচার বলতেছে ক্লাসের মধ্যে যে মিরু তোমরা সবাই গরুর দুধ খাওয়া, গরুর দুধ খাইলে হ্যাঁ মানে শক্তি হবে, ঠিক আছে, মানুষের মতো মানুষ হতে পারবি। আল্লাহ স্যার গরুর বাচ্চাও তো গরুর দুধ খায়, কই মানুষ তো হয় না। হ্যাঁ, তো স্যার বলছে আরে অ্যাটলিস্ট গরুর দুধটা খা, গায়ে শক্তি হবে, ভালো কিছু করতে পারবি। তা আমি ওই দিন ওই স্যারের কথা শুনছি যে গরুর দুধ খেলে শক্তি বাড়বে। আমি বাসায় আসার পর আমি গরুর দুধ খাইতে গেছি। আচ্ছা গরুর দুধ খাইতে কারো সমস্যা হয়েছে কখনো? আমার একবার সমস্যা হয়েছে, ওই দিনে গরুর দুধ খাইতে গেছে, গরু মুখের উপর বসে পড়ছে। এনিওয়ে স্কুল লাইফে এরকম অনেকেই অনেক স্মৃতিচারণ করবে, স্বাভাবিক, অনেক ঘটনা ঘটবে, কিন্তু আরো বেশি স্কুল লাইফের কথাগুলো মনে করতে চাই, সেটা আগামী কোনো পর্বে। ওকে, স্কুল লাইফ আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে, দেখা হবে নেক্সট কোনো এপিসোড অন্য কোনো টপিকে। দ্যাটস মাই টাইম।